কেন বলিঞ্জার ব্যান্ডকে কম্বো বলা হয়, কারণ আপনি যদি এই জায়গায় 50 দেন তাহলে দেখবেন যে এই মাঝখানে যে লাইনটা আছে মাঝখানের লাইনটার সাথে মিলে যাবে, একদম সেম টু সেম ওই লাইনে চলে গেছে। দেখছেন, যদি আমরা একটু 45 দিই তাহলে দেখবেন যে একদম কাছে ধারাই থাকবে, মানে একসাথে মিলবে না বাট একদম কাছে ধারা থাকবে। দেখছেন, একদম কাছে ধারায় আছে। তো আমরা এটার মানে কি বুঝি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা মেইনলি জানবো, কিন্তু জানার আগে আপনাদেরকে একটু কনফিউশন হইতেছে যে ইন্ট্রোটা একটু গরমিল লাগতেছে। ওয়েল, ইন্ট্রোতে গরমিল লাগলেও আজকে আমি যেই বিষয়টা বোঝাবো ওই বিষয়টা নিয়ে আপনার এক ফোঁটাও কনফিউশন থাকবে না, কারণ আজকে মেইনলি আমি বলিঞ্জার ব্যান্ড বোঝাবো। বলিঞ্জার ব্যান্ড এমন একটা ইন্ডিকেটর যেটার বলা হয় মার্কেটের অল ইন ওয়ান একটা ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আপনি আপার সাইড লোয়ার সাইড দুইটা সাইডেরে আপনি কনফার্মেশন পাবেন। এছাড়াও SMA, EMA, এক্সপোনেনশিয়াল মুভি অ্যাভারেজ, সিম্পল মুভি অ্যাভারেজ, দুইটা ডাটাই কিন্তু আপনি এই বলিঞ্জার ব্যান্ডের মধ্যে পাবেন। এটা ছাড়াও আপনি যদি একটু মডিফাই করতে জানেন তাহলে এটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবেও কাজ করবে। সো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকে আপনি এই ভিডিওটা দেখার পরে একদম A to Z বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড থেকে লোয়ার ব্যান্ড কীভাবে হয়, কী ফরমেশনগুলো আছে, এছাড়াও ভিডিও লাস্টে একটা স্পেশাল টিপ দিব যেটার মাধ্যমে আপনি অনেক ভালো একটা কনফার্মেশন পাবেন। সো উইথ মাই এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ, সো লেটস বিগিন আওয়ার টুডেজ ভিডিও। আমরা প্রথমে স্ক্রিনে আসার পরে একদম সিম্পলি আপনি ইন্ডিকেটর যাবেন। ইন্ডিকেটর যায় কি লিখবেন? বলিঞ্জার ব্যান্ড লিখে সার্চ করবেন। বলিঞ্জার ব্যান্ড লিখে সার্চ করলে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে। আমরা যদি এই জায়গায় একটু ভালোভাবে লক্ষ্য করি, এই জায়গায় কয়টা লাইন আছে? 3টা লাইন। একটা হচ্ছে রেড লাইন, আরেকটা হচ্ছে গ্রিন লাইন, আরেকটা হচ্ছে ব্লু লাইন। এই 3টা লাইনের কী কাজ? আপনি লাইনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। বাট আমরা আগে একটু নাম জানি, একদম সিম্পল। উপরে যে লাল দাগটা আছে এই দাগটার নাম হচ্ছে আপার ব্যান্ড। তো আমরা একটু নামটা যদি লিখে ফেলি তাহলে আপনাদের জন্য হয়তো বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমরা এই জায়গায় জাস্ট লিখবো যে আপার ব্যান্ড। এরপরে নিচের যে সবুজ লাইনটা আছে এই লাইনটার নাম কী হবে? এই লাইনটার নাম হবে লোয়ার ব্যান্ড। আর মাঝখানে যে ব্লু লাইনটা আছে এই লাইনটার নাম কী হবে? এই লাইনটার নাম হবে মুভিং অ্যাভারেজ। নাম কি বলছি? রিপিটেড অ্যাগেইন, যে মুভিং অ্যাভারেজ। দেখেন এইটা কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ না, সিম্পল মুভিং অ্যাভারেজ না, বাট আমরা এটাকে বানাবো। কীভাবে বানাবো? ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, ইনশাল্লাহ একদম স্টেপ বাই স্টেপ বুঝবেন, নো প্রবলেম। আমরা আগে মুভি অ্যাভারেজটা লিখে ফেলি। মুভি অ্যাভারেজ লেখার পরে আমরা বুঝছি যে উপরে যে লাল দাগটা আছে এটা হচ্ছে আপার ব্যান্ড, নিচের যে সবুজ দাগটা আছে এটা হচ্ছে কি লোয়ার ব্যান্ড, আর মাঝখানের যে লাইনটা আছে এটাকে কি বলে? মুভিং অ্যাভারেজ। দেখেন আমার ভিডিওগুলো অনেকের কাছে অনেক বোরিং লাগে, আমি জানি। কারণ ভাই আমি এমন কিছু মানুষের জন্য বোঝাই যারা একদম বেসিক লেভেলে, যাদের কাছে হইতে পারে কোর্স কেনার টাকা নাই, নো প্রবলেম। আপনি যদি ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনি একদম স্টেপ বাই স্টেপ বুঝবেন। তো আপনার এটার পরে কোনো কোর্স বাই করার তো কোনো কারণে আমি দেখতে পারতেছি না। ইনশাল্লাহ এই ভিডিওগুলো যদি আপনি একদম ভালোভাবে দেখেন, আমি একদম ডেপথে যাওয়ার ট্রাই করি ভিডিওর, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্সের দিকে ট্রাই করি উঠানোর আপনাদেরকে। ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমারে কেউ আটকাতে পারবে না। সো দেখেন এই জায়গায় একটু মডিফাই করতে হবে। যদি আপনি এইটারে 2 রকম করা যায়, আপনি চাইলে এটা 7 মুভি অ্যাভারেজ অ্যান্ড 21 মুভি অ্যাভারেজও নিতে পারেন, আর আপনি যদি চান তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারেন। যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে নিতে চান তাহলে আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেন SMA অ্যান্ড EMA-তে, ওই জায়গায় আমি বলছিলাম যে 50 মুভি অ্যাভারেজ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। তো দেখেন এই জায়গায় যে সাপোর্ট জোনগুলো আছে আমরা যদি একটু আইডেন্টিফাই করি, উপরে একটা সাপোর্ট জোন, নিচে রেজিস্ট্যান্স জোন, আমরা এটা সবাই জানি। যদি আমরা এই জায়গায় 50 মুভি অ্যাভারেজটা দিই, এই জায়গায় দেখেন যদি এই লেন্থে 50 দিই তাহলে এটা কি হবে? এটা 50 মুভি অ্যাভারেজ হিসাবে কাজ করবে। 50 যে লাইনটা আছে এই লাইনটা নিচে এবং উপরে 2 জায়গায় কাজ করবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবে। আপনি জাস্ট এই নিচে SMA জায়গায় EMA দিয়ে দিবেন, তাহলে কি হবে? এক্সপোনেনশিয়াল মুভি অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভি অ্যাভারেজ মানে তো আমরা সবাই জানি যে লাস্ট ক্যান্ডেলের ডাটাও কি অ্যাভারেজ করে দেখাবে। লাস্ট 50টা ক্যান্ডেলের ডাটা আমরা কি অ্যাভারেজ পাবো ইনশাল্লাহ। তো এই জায়গায় দেখেন আপনি যদি এটা দেন তাহলে এই জায়গায় একদম সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন যে 3টা লাইন ক্রিয়েট হয়েছে। 3টা লাইন, একটা আপার ব্যান্ড, আরেকটা লোয়ার ব্যান্ড, আরেকটা কি মুভিং অ্যাভারেজ। এই 3টা লাইনে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করছে। উপরে আমরা জানি কি রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোনে আমাদের কি আছে? রেড লাইনটা আছে। যদি সাপোর্ট জোনে দেখেন, সাপোর্ট জোনে আছে আমাদের লোয়ার ব্যান্ড। দেখেন এটা কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেম। আপনি যদি 5 মিনিটে যান সেম, 1 ঘন্টা যান আরও ভালো। যত লঙ্গা টাইম ফ্রেমে যাবেন তত ভালো কাজ করবে এটা। এরপরে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি যে মুভিং অ্যাভারেজ যেটা আছে মাঝখানের, এটা কিন্তু আপনার একদম
SMA অ্যান্ড EM এর মতোই। আপনি যদি দেখতে চান তাহলে আপনি এই জায়গায় যদি মুভিং অ্যাভারেজ লেখেন, ওকে, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ধরেন এই জায়গায় ক্লিক করলাম আমরা। দেখেন এই মাঝখানে একটা লাইন হয়েছে, যে লাইনটা এই ব্লু একটা লাইন আছে, এই ব্লু লাইনটা দেখেন 9 মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে আমাদের কি মুভিং অ্যাভারেজ। যদি আমরা এটার একটু ভিজিবিলিটি আগে চেঞ্জ করি, হলুদ দিই, একটু গাঢ়, একটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন ভিতরে যে হলুদ লাইনটা আছে এটা কি আমাদের EMA, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। কেন বলিঞ্জার ব্যান্ডকে কম্বো বলা হয়? কারণ আপনি যদি এই জায়গায় 50 দেন তাহলে দেখবেন যে এই মাঝখানে যে লাইনটা আছে, মাঝখানের লাইনটার সাথে মিলে যাবে, একদম সেম টু সেম ওই লাইনে চলে গেছে। দেখছেন, যদি আমরা একটু 45 দিই তাহলে দেখবেন যে একদম কাছে ধারাই থাকবে, মানে একসাথে মিলবে না, বাট একদম কাছে ধারা থাকবে। দেখছেন, একদম কাছে ধারায় আছে। তো আমরা এটার মানে কি বুঝি, যে মুভিং অ্যাভারেজ যেটা আছে, মুভিং অ্যাভারেজ অলওয়েজ মাঝখানে থাকবে, যেইটা আমাদেরকে ইন্ডিকেশন দিবে আপার সাইডের। কোন সাইডের? আপার সাইডের। ওকে, তো এখন আসি আমরা একদম মেইন স্টোরিতে। আমরা কিভাবে বুঝবো বলিঞ্জার ব্যান্ডের? দেখেন, আমি এবার একটু থিওরিক্যালি আপনাদেরকে দেখাই যে বিষয়টা কিভাবে কাজ করে। এই যে একটা লাইন আছে, এটা হচ্ছে একদম কি আপার ব্যান্ড। ওকে, এটা হচ্ছে আপার ব্যান্ড, একটু মনে রাখেন। আর নিচের যে লাইনটা আছে এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, নিচের কালারটারে গ্রিন দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। কারণ আপনাদের যত বুঝতে সুবিধা হবে ততই আমার জন্য হেল্পফুল। নিচের কালারটা আর উপরের কালারটা আমরা রেড দিই। দেখেন, এই দুইটা কালার আছে এই জায়গায় বলিঞ্জার ব্যান্ডের, উপরে হচ্ছে রেড, নিচে হচ্ছে কি গ্রিন। এবার আপনি মুভিং অ্যাভারেজ যেটা আছে মাঝখানে হবে কি মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের কালার কি? মুভিং অ্যাভারেজ কালার আমরা একটু লেটস সি এটাই করে দিই। এবার দেখেন, আপনি যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন তাহলে যে কোনো একটা ট্রেন্ড যদি আপার ব্যান্ড থেকে নিচে নামতে নামতে মুভিং অ্যাভারেজটা ব্রেক করে, কি এই জায়গায় স্ট্র্যাটেজিটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। যদি একবার মুভিং অ্যাভারেজকে ব্রেক করে তাহলে একদম লোয়ার ব্যান্ড পর্যন্ত যাবে। লোয়ার ব্যান্ড পর্যন্ত আমরা ইজিলি এখানে 1:2 রিস্ক টু রেওয়ার্ড পাবো। আমি বলতেছি না 100%, বাট আপনি 80 to 90% টাইমে এরকম পাবেন ইনশাল্লাহ। আপনি যদি ব্যাক টেস্ট করেন অথবা আপনি এই জায়গায় দেখবেন তাহলে আপনি বুঝবেন। সবসময় কাজ করবে না, আপনি যদি কনফার্মেশন পান সুন্দরভাবে তাহলে দেখবেন এই জায়গা থেকে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, যদি লোয়ার ব্যান্ড থেকে যায়, ওকে, লোয়ার ব্যান্ড থেকে সেম যদি উপরে যায় তাহলে যদি এই জায়গায় আসে সেম মুভিং অ্যাভারেজে যদি আসে তাহলে এই মুভিং অ্যাভারেজ যখন ব্রেক করবে তারপরে আমরা কি একদম আপার ব্যান্ড পর্যন্ত একটা কনফার্মেশন পাবো। এবার আসি আরও স্ট্রং একটা কনফার্মেশনে। আরও স্ট্রং একটা কনফার্মেশন আপনাদেরকে দেখাই। যদি আপনি দেখেন যে কোনো ট্রেন্ড এরকম নামতে নামতে মার্কেটের যে লোয়ার ব্র্যান্ড আছে, এই লোয়ার ব্র্যান্ড যেটা আছে, লোয়ার ব্র্যান্ডের ব্রেক করছে। কী করছে? লোয়ার ব্র্যান্ড যেটা আছে এটার ব্রেক করছে, অথবা নিচের দাগ যেটা আছে এই দাগটারে ব্রেক করছে। ব্রেক করার পরে আমরা কি জানি? রিটেস্ট নেয়। মার্কেট যদি রিটেস্ট নিয়ে এই জায়গায় কনফার্মেশন দেয় তাহলে এটা ডাউন ট্রেন্ড হইতে পারে। বাট যদি কনফার্মেশন না দিয়ে মার্কেট এই জায়গা থেকে ভিতরে ঢুকে যায় তাহলে আমরা এই জায়গায় যখন ভিতরে ঢুকছে সাথে সাথে যে কনফার্মেশনটা পাবো, যে গ্রিন ক্যান্ডেলটা পাবো, এই ক্যান্ডেলের আপার সাইডে যদি আমরা একটা এন্ট্রি বানাই একদম ইজিলি আমরা এই জায়গা পর্যন্ত রিস্ক টু রেওয়ার্ড পাবো, একদম আপার ব্র্যান্ড পর্যন্ত। তখন মুভিং অ্যাভারেজ কাজ করবে না, তখন আর মুভিং অ্যাভারেজ পর্যন্ত আপনার ওয়েট করতে হবে না। আপনি জাস্ট এইটা ক্রস করার পরেই আপনি এন্ট্রিটা নেবেন। আপনি যদি এন্ট্রি নেন এই জায়গা থেকে তখন দেখবেন যে অনেক ভালোভাবে কাজ করতেছে। সো আমরা একটু নিচে দেখি। রিয়েল এক্সাম্পল একদম নিচে আছে, নো প্রবলেম। দেখেন এই জায়গায় নিচে নামছে, কি করছে? যে ডাউন ব্র্যান্ডটা আছে, যে লোয়ার ব্র্যান্ডটা আছে, এই নিচে দাগটারে ব্রেক করছে। ওকে, আমি দাগ বলি যেহেতু আরও সিম্পলিফাই করা যায়। এই দাগটারে ব্রেক করছে, রিটেস্টের সময় কি করছে? ভিতরে ঢুকে গেছে। ওকে, আমরা কি করব? এই জায়গায় এন্ট্রি নিব, এইটার নিচে স্টপ লস। আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। কারণ আমি কি বলছি যে আপার ব্র্যান্ড পর্যন্ত যদি আপনি এই সুইংও ধরেন, ওকে, দেখেন মার্কেটে কত বড় একটা র্যালি আসছে। সেমভাবে আপনি যত প্রিভিয়াসে যাবেন, আপনি যদি এরকম 50 দেন, আমি সবসময় কাজ করবে না, বাট যেই সময়ে কাজ করবে এই জায়গায় নিচে নামছে, ওকে, রিটেস্ট নিতে আসছে। ওকে, আমরা যদি একটু দেখি এই জায়গায় রিটেস্ট নিতে আসছে। ওকে, এই জায়গায় রিটেস্ট নিতে আসছি, মার্কেট কি করছে? যদি আমরা আরও জুম করি, একটু জুম করি, দেন দেখেন এই জায়গায় মার্কেট রিটেস্ট নিতে আসছে। রিটেস্ট নিতে আসি মার্কেট যখন এন্ট্রি করছে ভিতর সাইডে, তখন আমরা এই জায়গায় এন্ট্রি বানাইছি।
এই ক্যান্ডেলগুলোতে এন্ট্রি বানাইছি, উইক শেষ, উইকেন্ডের পরে গ্যাপ আপে হয়েছে এতটুকু। আমরা যদি এটার নিচে স্টপ লস রাখতে পারি তাহলে দেখেন রিস্ক টু রেওয়ার্ড আমাদের একদম ইজিলি এই পর্যন্ত আসবে 1:4, যেটা ওয়েল গুড, অনেক ভালো। এই জায়গায় যদি এতটুকু আমাদের রিস্ক টু রেওয়ার্ড আসে তাহলে আমরা যদি ট্রেলিং করতে পারি ভাই, তাহলে তো প্রফিট আনলিমিটেড। দেখেন পুরো বিশ্বে যত বড় বড় ট্রেডার আছে অথবা যত বড় বড় ইনভেস্টর আছে, আপনি সবার মধ্যে একটা জিনিস কমন পাবেন, তারা হোল্ডিং করতে জানে। আমি রিসেন্টলি অনেকজন ট্রেডারে একটা গবেষণায় আসছিলাম, যে গবেষণা করে দেখছিলাম যে তাদের মধ্যে সবচেয়ে কমন ফ্যাক্টর কোনটা, তারা সবাই হোল্ড করতে জানে। তারা যে লসটা হয়, লসটা অনেক তাড়াতাড়ি কাট করে ফেলে। দেখেন আপনার যে লসটা হবে, নো প্রবলেম, লস হবেই, সবসময় কাজ করবে না। একটা বিজনেস কি সবসময় প্রফিটেবল হয়? নো, সবসময় প্রফিটে থাকে না। একদিন যদি লস হয় 10 দিন প্রফিট হবে, 10 দিন যদি লস হয় 100 দিন প্রফিট হবে, নো প্রবলেম। তো কনসিস্টেন্টলি আপনার প্রফিটের আন্ডারে থাকতে হবে। এই জন্যই আমাদেরকে এই বেসিক ধারণাগুলো রাখতে হবে, ইন্ডিকেটরের, টেকনিক্যালস অ্যানালাইসিসের, ক্যান্ডেলস্টিকের। যারা একদম বিগিনার আছেন তাদের জন্যই বলতেছি যে একদম সিম্পল ধারণাগুলো আগে নেন, পরে মানুষের কোর্সের দিকে যায়েন, নো প্রবলেম। আমি কখনোই কোর্সের এগেনস্টে যাই না, কারণ কোর্স ছাড়া আসলে একটা রোড ম্যাপ পাওয়া যায় না, অবভিয়াসলি শিওর। বাট আপনি যদি কোর্স কেনার পিছনে দৌড়েন, যদি বেসিকটা আপনার ঠিক না হয়, আপনি লিটারেলি, আমি 100% দিয়ে বলতে পারি, আপনি কোর্স কিনে কিছু করবেন না। আপনি 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস যেই কোনো কোর্সে যে পড়াবে, যদি 3 মাস একটা ক্লাস করায় অথবা একটা কোর্সের যদি সময় 3 মাস হয়, যদি 3 মাস করায়, 3 মাসের মধ্যে আপনি কিছুই বুঝবেন না। অর্ধেক বুঝবেন, সেই স্মার্ট মানি বুঝাবে, আপনার মাথার উপর দিয়ে যাবে, কারণ আপনি তো ক্যান্ডেলে বুঝেন না। একদম সিম্পল বিষয়গুলো যদি আপনি ইউটিউব থেকে একদম কাভার করে নিতে পারেন, নেক্সট টাইমে যখন আপনি কোর্সগুলো বাই করবেন তখন আপনার জন্য ওয়েল গুড হবে। আমি এটা সবসময় বলি, হইতে পারে যে এই প্রফেশনটা আছে, আপনি যার থেকে কোর্স কিনবেন সে একদম বেসিক থেকে শিখায়, বাট সে বেসিক থেকে শিখালেও কিন্তু আপনার বেসিকগুলো যদি ধারণা থাকে তাহলে আপনি অনেক ভালো করবেন। আমার স্পেশালি আপনাদের কাছে রিকমেন্ড থাকবে অথবা আবদার থাকবে, যারা এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন তারা আগে বেসিকটা একটু ক্লিয়ার করেন, তারপরে আপনার কোর্সের দিকে যায়েন, অথবা যত ফ্রি সোর্সেস নেওয়া যায় আগে ফ্রি সোর্সেসগুলো নেন। আমার কিছু ভিডিও আছে রোড ম্যাপ নিয়ে, আমি দেখাই দিছি যে কী কোন স্টেপগুলো আপনি ফলো করবেন, ওই স্টেপগুলো একটু ফলো করার ট্রাই করেন। দেখেন যে ওই যেই কনসেপ্টগুলোর নাম বলছি, ওই কনসেপ্টগুলো ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে সার্চ করেন, নিজে কিছু কালেক্ট করেন। আপনার নিজের তো প্রচেষ্টা একদমই দরকার, তাহলে আপনি নিজে একটু ট্রাই করেন, তারপরে কারো উপরে বোঝা হয়েন অথবা কারো থেকে টাকা দিয়ে শিখেন, যাই করেন ওটা আপনার উইলিং ইচ্ছা। তো আমি সবসময় সাজেস্ট করি যে যতটুকু ফ্রি রিসোর্সেস নেওয়া যায় একটু বেশি করে ফ্রি রিসোর্সেস নেওয়ার ট্রাই করেন, তাহলে আপনি অনেক ভালো করবেন। ওকে, আমরা আবার ভিডিওতে ফিরে আসি। তাহলে আশা করি আর কোনো ঝামেলা থাকার কথা না, কারণ একদম স্পেসিফিকলি আমি দেখাই দিছি যে বলিঞ্জার ব্যান্ড কীভাবে কাজ করে। ওয়েল গুড, আপনি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। সো একটু ভালোভাবে কনফার্মেশনের সাথে ট্রেড করার ট্রাই করিয়েন। দেখেন এই জায়গায় ব্রেক করছে, এই জায়গায় এই স্টপ লসটা হিট করাই দিবে। আপনি আরও কিছু দেখা লাগবে, যদি আপনি শুধু বলিঞ্জার ব্যান্ডের ভরসায় থাকেন তাহলে কখনোই হবে না। প্রাইস যেই দিকে মুভ করে, বলিঞ্জার ব্যান্ড বলেন, আপনি RSI বলেন, আপনি ভলিউম বলেন, যেই কোনো ইন্ডিকেটর ওই দিকেই মুভ করবে। সো আমি সবসময় সাজেস্ট করি যে আপনি বলিঞ্জার ব্যান্ড যত বেসিকগুলো আছে বেসিকগুলো শিখবেন, যত ইন্ডিকেটর আছে আপনি ইন্ডিকেটরগুলো শিখবেন, সাথে আপনি যত রকম টেকনিক্যালস আছে, যত রকম ফান্ডামেন্টালস আছে, ফান্ডামেন্টাল তেমন একটা লাগে না টেকনিক্যালসের ক্ষেত্রে, তারপরেও কিছু ফান্ডামেন্টাল আছে যেগুলো ধরেন কারেন্সির আজকে স্ট্রেংথ কীরকম, একদম সিম্পলি আপনি যা গুগলে সার্চ করেন যে কারেন্সি স্ট্রেংথ, দেখবেন যে কারেন্সি স্ট্রেংথের ডাটা চলে আসবে। তখন আপনি ওইখান থেকে ইউরো ইউএসডি দেখেন যে ইউরোর কী অবস্থা, ইউএসডির কী অবস্থা, ইউএসডি কি আজকে ভালো করতেছে নাকি ইউরো আজকে ভালো করতেছে, তখন আপনি ওইগুলার বেসিসে ট্রেডগুলো প্লেস করেন। ওইগুলো দেখে যখন ফান্ডামেন্টালি স্ট্রং হবে যে আজকে তো ইউরো একটু ভালো করতেছে, তাহলে কি ইউরো একটু ভিতর থেকে একটু আপনার নলেজটা খাটান যে ইউরো যদি আজকে ভালো করে তাহলে কি মার্কেটে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি কিন্তু 100% শিওর না, বা আপনি 100% শিওর না, যে কোনো একটা খারাপ নিউজ চলে আসতে পারে, মার্কেট ক্র্যাশ করতে পারে। আপনার কখনো টোটাল ক্যাপিটাল লাগানো যাবে না, ক্যাপিটালের অ্যাপ্রক্সিমেটলি 2-3%, 1% যত কম লাগানো যায়, কারণ রিস্ক যত কম নেবেন রেওয়ার্ডও কম আসবে। বাট আপনি বুঝবেন মার্কেটের আগে সিচুয়েশন বুঝেন, যখন আপনার ক্যাপিটাল গ্রো করবে তখন আপনার মানিও গ্রো করবে, বাট আগে এক্সপিরিয়েন্সটা নিতে হবে। ইনশাল্লাহ সামনে এমন একটা ভিডিও বানিয়ে দেবে পেপার ট্রেডিং, কারণ পেপার ট্রেডিং অনেকেই জানে না,
একদম বেসিক টু অ্যাডভান্স পেপার ট্রেডিং কিভাবে করবেন, একদম ট্রেডিং ভিউতে আপনি কিভাবে স্টপ লস দিবেন, কিভাবে টার্গেট দিবেন, ওইটাও দেখাই দিব পেপার ট্রেডিংয়ের মাধ্যমে। সো দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে ভুলবেন না।